হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফার্স ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বিজয়া দশমী স্পেশাল কাঁচাগোল্লার রেসিপি। মিষ্টি হিসেবে কাঁচাগোল্লা খুবই জনপ্রিয় একটা মিষ্টি। যে কোনো শুভ অনুষ্ঠানে আপনারা বাড়িতে এটা বানিয়ে নিতে পারেন। এটা বাচ্চা বড় সকলেরই খুব পছন্দের একটা মিষ্টি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 লিটারের মতন দুধ। আমি এই কাঁচাগোল্লাটা নর্মাল দুধ দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে ফুল ফ্যাট মিল্ক দিয়েও বানাতে পারেন। দুধটা ভালো করে ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এরপর 2 থেকে 3 মিনিট পরেই দুধটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনিগার এবং জলের একটা মিশ্রণ। আমি এখানে নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন ভিনিগার আর 3 টেবিল স্পুন জল। দুধটা এখানে সুন্দরভাবে ফেটে গিয়ে ছানাটা তৈরি হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারের মাধ্যমে আমি ছানাটা ছেঁকে নেব। দুধটা আমি যেহেতু ভিনিগার দিয়ে কাটিয়েছি তাই একটু সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখানে দুধটা আপনারা লেবু বা ছানা কাটার পাউডার দিয়েও কাটতে পারতেন। এখন এই স্ট্রেনারের মধ্যে কিছুক্ষণ ছানাটা রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ জলটা এর থেকে বেরিয়ে যায়। ছানাটা থেকে আমার এখানে সম্পূর্ণভাবে জলটা বেরিয়ে গেছে। এখন ছানাটাকে আমি একটা প্লেটে রাখলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতন চিনি। এখন এই চিনি আর ছানাটাকে আমি একসাথে ভালো করে মাখিয়ে নেব। খুব বেশি চেপে চেপে মাখানোর দরকার নেই, হালকা হাতে একটু মাখিয়ে নিলেই হবে। এরপর একটা কড়াতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধটা একটু ফুটে আসলেই আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 5 টেবিল স্পুন পরিমাণ পাউডার মিল্ক। গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দুধটা যখন মোটামুটি গাঢ় হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে নিচ্ছি ছানাটা। ছানাটাকে কিছুক্ষণের জন্য কড়াতে নাড়াচাড়া করে নিতে হবে যাতে দুধটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায়। দিয়ে দিচ্ছি 1 পিঞ্চের মতন এলাচ পাউডার। ছানাটাকে স্প্যাচুলার সাহায্যে এভাবে একটু চেপে চেপে নাড়িয়ে নেবেন যাতে ছানার দানা দানা ব্যাপারটা চলে যায়। কাঁচাগোল্লা বানানোর জন্য ছানাটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা আলাদা পাত্রে ট্রান্সফার করে দেব। এখন আমি হাত দিয়ে এইভাবে গোল গোল করে সমস্ত কাঁচাগোল্লাগুলো বানিয়ে নেব। গার্নিশিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছু কিশমিশের টুকরো। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেছে আমাদের খুবই সুস্বাদু এবং একেবারে মিষ্টির দোকানের মতন টেস্টি কাঁচাগোল্লা। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেক রেসিপি নিয়ে। দুর্গাপুজো তোমাদের খুব ভালো কাটুক। বড়দের জন্য রইল আমার অনেক প্রণাম এবং বাচ্চাদের জন্য অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ।